আসসালামু আলাইকুম। কুকিং বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি রাজদুলালি বাটি পিঠা, যেটা দেখতেও অনেক সুন্দর আর খেতেও দারুণ মজার। আর খুব সহজেই এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। আমার এই ভিডিওটি যদি সামান্য একটুও ভালো লাগে, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন। এখানে আমি একটা প্যানের ভিতরে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। এর ভিতরে হাফ চামচের একটু কম লবণ দিয়েছি। পানিটা বলক আসার পরে আমি 1 কাপ পরিমাণ ভিজা চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়োটাকে একটু ছড়িয়ে দিয়ে এরপরে ঢেকে দিলাম। চুলার জালটাকে একদম কমিয়ে রেখে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে চালের গুঁড়িটাকে উল্টিয়ে পাল্টিয়ে মিলিয়ে নিব। এরপরে আবারও ঢেকে রেখে দিব 5 মিনিট। আর এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে রেখে দিব। 5 মিনিট পরে আমি প্লেটের ভিতরে নিয়ে নিলাম। এই আটা হালকা একটু ঠান্ডা হওয়ার পরেই আমি হাত দিয়ে ভালো করে মথে নিব। হাত দিয়ে ভালো করে মথে সফট একটা ডো বানিয়ে নিতে হবে। আটাটা যখন মথা হয়ে গেছে, এরপরে আমি এটাকে 2 ভাগ করে নিয়েছি। এখন অর্ধেক আটার ভিতরে 2 চামচ খেজুরের পাতলা মিঠাই দিয়ে আমি ভালো করে আবারও মথে নিব। এই মিঠাই দেওয়ার কারণ একটু কালারের জন্য, তাহলে পিঠার ভিতরে 2 ধরনের কালার হবে। একইভাবে আরো একটা দলা আমি সফট করে মথে নিয়েছি। এরপরে ঢেকে রেখে দিয়েছি এক সাইডে। চুলায় একটা ফ্রাই প্যানের ভিতরে আমি কিছু তিল ভেজে নিয়েছি। তিলটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি। তিলটাকে নামিয়ে নিয়ে আবারও ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এখন ফ্রাই প্যানের ভিতরে 1 কাপ নারকেল, হাফ কাপ খেজুরের গুড়, সামান্য একটু পানি, স্বাদ মতো লবণ। এখন এটাকে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করার পরে যখন মিঠাটা গলে আসবে, এর ভিতরে দিয়ে দিব 2 চামচ গুঁড়া দুধ। এখন দুধটাকে নারকেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ভিজে রাখা তিলগুলো দিয়ে দিব। তিলগুলো দিয়ে আবারও নারকেলের সাথে মিলিয়ে নিব। এরপরে নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে পুরটাকে নামিয়ে নিব। এরপরে পানির পাতিলটা চুলায় বসিয়ে দিব। এখানে একটা সসপ্যানের ভিতরে আমি 3 ভাগের 1 ভাগ পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। পানিটা জাল হতে থাক, এইদিকে আমি পিঠাগুলো বানিয়ে নেই। এখন এখান থেকে অল্প করে আটা নিয়ে হাতে একটু গুঁড়ি লাগিয়ে আঙ্গুল দিয়ে চেপে চেপে এরকম একটা বাটির শেপ দিয়ে নিব। বাটির শেপটা বানানো হয়ে গেলে এর ভিতরে বানিয়ে রাখা পুরটা দিয়ে দিব। আর এইভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। পিঠাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি অর্ধেক করে কাজু বাদাম দিয়ে দিলাম। এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে, আর রাজকীয় একটা সৌন্দর্য হবে। এখন এগুলোকে সিদ্ধ করার পালা। আগে যে পানিটা চুলায় দিয়ে রেখেছিলাম, ওই পানিটা বলক চলে এসছে। এখন সসপ্যানের উপরে স্টিলের একটা ঝাঁপি দিয়ে দিলাম। এরপরে পিঠাগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। 5 মিনিট পর আমার পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। পিঠাগুলো সিদ্ধ হওয়ার পর যখন ঢাকনাটা উঠিয়েছি, ঘ্রাণে পুরো ঘরটা আমার ভরে গেছে। দেখুন প্রতিটা পিঠা এইরকম হয়েছে, রসে টইটুম্বুর, আর খেতেও দারুণ মজার। চাইলে আপনারা বানিয়ে দেখতে পারেন। পিঠাগুলো একটু ঠান্ডা হলে প্লেটে সাজিয়ে নিলাম। আমার ভিডিওটি যদি এই পর্যন্ত কেউ দেখে থাকেন আর সামান্য একটুও ভালো লাগে, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।